আপনি কি জানেন, বাংলাদেশ ধীরে ধীরে আয়তনে বাড়ছে। নতুন নতুন চর জেগে উঠছে, যা একসময় শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড উপহার দিতে পারে আমাদের দেশকে। চলুন বিস্তারিতভাবে জানি বাংলাদেশের এই ভৌগোলিক পরিবর্তনের গল্প। বিগত কয়েক দশকে পদ্মা মেঘনা বদ্বীপ অঞ্চলে দেখা গেছে 50টিরও বেশি নতুন দ্বীপ ও চর গঠিত হয়েছে। এদের অনেকগুলো ইতোমধ্যে বসবাসযোগ্য হয়ে উঠেছে। প্রতি বছর বাংলাদেশের নদীগুলো বিপুল পরিমাণ পলিমাটি বহন করে এনে তা বঙ্গোপসাগরে জমা করে। ব্রহ্মপুত্র, পদ্মা ও মেঘনা নদী মিলিয়ে বছরে প্রায় 100 কোটি টন পলি পরিবাহিত হয়, যার ফলেই গঠিত হয় নতুন চর ও দ্বীপ। গবেষণায় দেখা গেছে প্রতি বছর গড়ে প্রায় 20 বর্গ কিলোমিটার নতুন জমি বাংলাদেশের মূল ভূখণ্ডে যুক্ত হচ্ছে। বর্তমানে বাংলাদেশের আয়তন প্রায় 1,47,570 বর্গ কিলোমিটার। তুলনায় শ্রীলঙ্কার আয়তন মাত্র 65,610 বর্গ কিলোমিটার। এই নতুন চরগুলো যদি স্থায়ীভাবে টিকে যায়, তবে বাংলাদেশের আয়তন শ্রীলঙ্কার তুলনায় আরও বড় হয়ে উঠবে। অবশ্য অতীতে বাংলাদেশ কিছু ভূখণ্ড হারিয়েছে। উদাহরণস্বরূপ দক্ষিণ তালপট্টি দ্বীপ, যা 2016 সালে আন্তর্জাতিক আদালতের রায়ে ভারতের অধীনে চলে যায় এবং পরে সমুদ্রে বিলীন হয়ে যায়। কিন্তু প্রকৃতি যেন বাংলাদেশের পাশে আছে। নতুন নতুন চর জন্ম নিচ্ছে, যা দেশের ভৌগোলিক পরিসরকে বাড়িয়ে দিচ্ছে। এই চরগুলো যদি দীর্ঘস্থায়ী হয়, তবে বাংলাদেশের শুধু আয়তনই বাড়বে না, একই সঙ্গে কৃষি, মৎস্য, পর্যটন এবং শিল্প খাতেও সৃষ্টি হবে নতুন সম্ভাবনার দ্বার। ভবিষ্যতে আরও চর গঠনের সম্ভাবনা রয়েছে, যা বাংলাদেশকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করে তুলবে।